নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তৈরি করব মোচার কোপ্তা। তার জন্য আমি একটা মোচার হাফ নিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ওটাকে ম্যাশ করে নিলাম। তার মধ্যে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি, আর দিয়েছি 2 চামচ বেসন, দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ দেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। দেওয়ার পরে ওটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে ওটাকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে শেপ দিয়ে নেব। অনেকে চ্যাপ্টা শেপ দিয়েছি আমি, অনেকে লম্বাও করে, অনেকে গোল গোলও করে, কিন্তু আমি দিয়েছি ঠিক এইভাবে একটু হাতে প্রেশারে চ্যাপ্টা করে দিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব। আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। সেটা তোমাদের দেখানো হলো না, কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে কড়াই তেল গরম করতে দিয়েছি। দেখো আমার প্রত্যেকটা কড়া হয়ে গেছে, ওদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কোপ্তাগুলো ভেজে নেব। আমি কোপ্তাগুলো ভাজার জন্য তেলে দিয়ে এবার আমি মশলাটা কোপ্তায় যে মশলাটা দেবো সেটা আমি করব। তার জন্য আমি 2 চামচ গোটা জিরে নিয়েছি, আর নিয়েছি 3টে লঙ্কা। আমরা একটু ঝাল কম খাই বলে তাহলে যার যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা নিতেই পারে। আর দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর আদা। এবার সামান্য জল দিয়ে এটা পেস্ট করব। এবার ওইদিকে ওই বড়া যেইগুলো আমি কোপ্তাগুলো তেলে দিয়েছি ওগুলো ভাজা হয়ে তুলে নিয়েছি, আর বাদ বাকিগুলো আবার ভাজতে দিয়ে ওইদিকে আমি মশলাটা পেস্ট করে নেব। দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে, মশলাটা আমি পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো, কারণ ওইদিকে ওই কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো তুলে নিয়েছি, একটু কালো হয়েছে যেহেতু মোচা তাই। আর কড়াইতে যতটা তেল ছিল সেই থেকে তেলটা কমিয়ে নিয়েছি, কমিয়ে দিয়ে ওর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। যখন দেখবো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার বাটিতে যে মশলাগুলো লেগে আছে সেগুলোতে মধ্যে একটু আমি সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে ওই মশলা ধোয়া জলটাও দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব 2 মিনিট মতো। তখন আমার গ্যাসের ফ্লেমটা লোতে ছিল। আমি কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আবার ওটাকে আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে তেলটা ছেড়ে এসছে, দেখো আমি কষাতে বেশ 5 মিনিট তো অন্তত লাগেই কষাতে। এবার দেখো তেল ছেড়ে এসছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপর আমি ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এরপর আমি নাড়ানোর পর আমি ওদিকে গ্যাসের নবটাকে হাইতে করে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা 10 থেকে 12 মিনিট রাখতে হবে। দেখো 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখো আমি আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দেবো সামান্য চিনি আর গরম মশলা। এটা আমি পুরো নিরামিষ যেহেতু করছি, অনেকে পেঁয়াজ দেয়, আমি এটা নিরামিষ দিনেই করতে বেশি ভালোবাসি, কারণ এর মধ্যে অনেক চিন্তা হয় কী রান্না হবে। এবার আমি ওই কোপ্তাগুলো এক এক করে ঝোলে দিয়ে দেবো। এবার দেওয়ার পর ওটাকে আমি 5 মিনিট মতো আবার ফুটিয়ে তারপর ওটাকে আমি নামিয়ে নেব। নিরামিষের দিনে এই মোচার কোপ্তাটা খুব ভালো লাগে। একঘেয়ে মোচা রান্না না করে এটা করে খেতে খুব ভালোই লাগে, তোমরা দেখতে পারো। এবার আমার জানি কম বেশি সবাই এই রেসিপিটা করে, কিন্তু আমি কিভাবে করলাম সেটাই তোমাদের দেখালাম। তা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর তোমরা এতক্ষণ আমার পাশে ছিলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।